নমস্কার, আমি প্রদীপ নায়ক। আমার কলরব মুখর চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে অনেক মাস পর, বেশ কয়েক মাস পর আমি আমার চ্যানেলে আসলাম। বিশেষ কারণবশত এতদিন আসতে পারিনি। তো আজকে আমি একটা সাম্প্রতিক বিষয় নিয়ে কবিতা রচনা করেছি। সেই কবিতাটা আজকে আমি এখানে উপস্থাপন করতে চাই। আপনারা শুনবেন, ভালো লাগলে পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আমার আজকের কবিতা পশ্চিমবাংলার বর্তমান শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করে। বর্তমানে পশ্চিমবাংলায় শিক্ষা ব্যবস্থার নামে যেটা চলছে, তাকে শিক্ষা ব্যবস্থার একটা প্রহসন ছাড়া বা শিক্ষার একটা প্রহসন ছাড়া আর কি বলা যেতে পারে? তাকে একটা প্রহসন ছাড়া কিছুই বলা যাবে না। এই শিক্ষা ব্যবস্থায় একটা বিরাট সংখ্যক ছাত্রছাত্রী নিজেদেরকে বেশ মানিয়ে নিয়েছে। তাদের কাছে পড়াশোনাটা গৌণ ব্যাপার। সোশ্যাল মিডিয়ায় তারা অনেক বেশি সাবলীল, অনেক বেশি আসক্ত। পড়াশোনা করছে, তারা ক্লাসে প্রতি বছর উঠেও যাচ্ছে, কিন্তু যারা পড়ান, ছাত্রছাত্রীদেরকে পড়ান, শিক্ষকরা, তারা সবাই জানেন যে এখানে যেভাবে তারা পড়ে উঠছে তাতে একেবারে না শিখেই পরের ক্লাসে উঠে যাচ্ছে। শিখছে না কিছুই। এবং শুধু তাই নয়, তারা শুধু যে লিখে যে না লিখে যে তারা নম্বর কম পাচ্ছে তা নয়, তারা যা খুশি তাই লিখছে, লিখে দিয়ে তারা ঝুড়ি ঝুড়ি নম্বর পাচ্ছে। এই যে বিষয়টা, এই বিষয়টাকে নিয়েই আজকের আমার কবিতা। আমি জানি যে সবাই নয়, কিন্তু এই ছাত্র সমাজের একটা বিরাট অংশ এইভাবে পাশ করে উঠে যাচ্ছে। আবার বলছি, ছাত্র সমাজের সবাই নয়, কিন্তু বিরাট সংখ্যক ছাত্রছাত্রী এইভাবেই পাশ করে কিছু না শিখে উঠে যাচ্ছে। শিক্ষার নামে একটা প্রহসন চলছে। আজকের আমার এই কবিতা সেই শিক্ষা ব্যবস্থাকে কেন্দ্র করেই। কবিতার নাম নবযুগের ছাত্রগীতি। নবযুগের ছাত্রগীতি। সকালে উঠেই আমি ভাবি মনে মনে, কোথায় কি প্ল্যান আছে আজ সারাদিনে। সকাল বা বিকালে টিউশনে যাব, পড়া না করে গিয়ে জানি বকা খাবো। বকাবকি খেলে কি, বয়েই গেল ছাই, আমরা যা করার করব রোজ তাই। প্রতিদিন স্কুলে তো যেতেই হবে ভাই, পড়াশোনা করি না, তবে আড্ডাটা চাই। ঘরে থাকলে সারাদিন একটু বকাবকি খাই, তবু সারাদিন ফোন ঘাঁটি, কি মজা রে ভাই। মাঝে মাঝে বই নিয়ে একটু আধটু বসি, তাই দেখে বাবা মা ভীষণ রকম খুশি। আসলে বই নিয়ে পড়ার ভান করি, সত্যিটা হলো এই, ফোনের মেসেজগুলো পড়ি। আমরা জানি, সবাই জানে, পড়া তাতে হয় না, তবে সব বিষয় ফেল হলেও কিছু যায় আসে না। পড়াশোনা করি না, থাকি সবাই খোশ, সবাই জানে ফেল হলে সেটা স্যারের দোষ। তাই পাশ ফেল নিয়ে মোরা একটুও ভাবি না। আজকাল পরীক্ষাতে ফেল কেউ করে না। এখন পড়াশোনা না করেই সবাই করে পাস, তাই বই ফেলে ফোন নিয়ে কাটাই 12 মাস। পরীক্ষাতে ফেল হলে আন্দোলনে নামব, পাস তো করাতেই হবে, নয়তো চেয়ার টেবিল ভাঙব। সবাইকে পাবো না, তবে কিছু বাবা মা তো আসবেই, আমাদের সাথে সাথে তারাও চিৎকার জুড়বেই। পড়ব না, বেশ করব, তবু পাস চাই সবার। জেনে রাখো, এ আমাদের নতুন মৌলিক অধিকার। পরীক্ষায় বসে শুধু কাগা বগা লিখব, তাতে জানি নিশ্চিত পাস করবই করব। ক্যালকুলেটর ফোন নেওয়া পরীক্ষা হলে মানা, কেন লোক দেখানো কড়াকড়ি সে রহস্য অজানা। এই তো কত দাদা দিদি শূন্য পেয়ে খাতায়, চাকরি পেয়ে কি সুন্দর মোটা মাইনে পায়। যদি মূর্খগুলো চাকরি পায় নিয়ে টাকার থলে, তবে সময় কেন নষ্ট করব পড়া খেলে। হয় টাকা দিয়ে করব চাকরি, লাগুক টাকা যত, নয়তো চাকরি দেওয়ার ফাঁদ পেতে টাকা লুটব ওদের মতো। এসব করেই রাজার ঘালে থাকতে যদি পারি, তবে পড়ার কথা ভাবতে মোদের বয়েই গেছে ভারী। বোকারা সব, শিক্ষিত সব থাকে পথে পড়ে, আর মোদের মতো চালাক যারা ফেল করেও চাকরি করে। তাই দয়া করে পড়ার কথা বলো না আর মোদের, পড়ার কথা বলো গিয়ে ঘটে বুদ্ধি নেই যাদের। যদি না পড়েই পাশ করা যায়, সব কিছু যায় পাওয়া, তবে কেন বাপু কানের কাছে পড়ার গীত গাওয়া। মোদের কথায় কারো কোনো সন্দেহ হয় যদি, এর উত্তর ভালো দেবেন
মোদের দাদা দিদি, তাদের উপর আর কথা নয়। হোক সবার শুভমতি, এমন দাদা দিদিদের জানিয়ে প্রণাম, কথায় টানি ইতি। নমস্কার।